আমাদের পরবর্তী কলারের প্রশ্নটা শুনবো। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বালা আছেন নি আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনারা আছেন নি বালা? জি আলহামদুলিল্লাহ। জি, আমার একটা প্রশ্ন, নিউবর্ন বেবির যে মাথা মুন্ডন করন, চুল আর নাভি এগুলা কি? হ্যালো, খৌকা হুনরাম আপনার প্রশ্ন খৌকা। নিউবর্ন বেবির মাথার চুল যে স্বাধীন খামাইয়া জি জি। এরপরে কিতা নাভি কিতা দিয়া ওজন করিয়া চুল ওজন করেন রূপা না কিলা? আমরা ওর সাথে একটু চুল কাটার বিধান, আমরা চুল কাটার বিধান। জি ঠিক আছে। জি ভাই চুল নাভি, চুল এবং নাড়ি কাটার বিধান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিভাবে ওজন করা? আচ্ছা রাখি দুকা, আপনি টেলিফোন রাখি দুকা, টেলিভিশনের মাধ্যমে আপনি হুনুকা ইনশাআল্লাহ শেখ আনসার ওকে, দিবেন। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। খুব সুন্দর প্রশ্ন করেছেন। তাফাদ্দাল শেখ, আমাদের মুরব্বি জানতে চাইছেন ইনশাআল্লাহ। যে নিউবর্ন বেবি চুলকে মুন্ডাইতে হয়, শেভ করতে হয়। তো নিউবর্ন বেবির যখন শেভ করবেন সারা চুল, তখন সারা চুল শেভ করার পরে এই চুলটা ড্রাই করবেন। ড্রাই করে এটা পরে আপনি স্বর্ণের দোকানে নিয়ে যাবেন। তখন ওই দোকানদার ওজন করে আপনাকে বলে দিবে কত গ্রাম ওজনের হয়েছে। যত গ্রাম ওজনের হয়েছে কত গ্রাম ওজনের রূপা আপনি ওই রূপার দামটা আল্লাহ ওয়াস্তে দান করে দিবেন। এটা হচ্ছে নিয়ম। এখন যদি কেউ মোটামুটি আরো বেশি ধনী থাকে, সে চায় না আমি অনেকদিন পরে সন্তান পাইছি, আল্লাহর নিয়ামত পাইছি, আমি এই রূপা দেব না, আমি সোনা দিতে চাই, দেখ সমস্যা নাই, সোনা দেওয়াও জায়েজ আছে। অস্বাভাবিক নিয়ম হচ্ছে রূপার ওজন করে যত টাকা রূপা আসে এই টাকাটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলে চলে। তো আমরা উভয়টা একটু হিসাব করছি, হিসাব করে আমরা দেখেছি, কারণ ওই যে চুলগুলাকে ড্রাই করা, এরপরে ওজনে নিয়ে যাওয়া, এগুলো অনেক সময় ঝামেলা হয় অনেক মা বাবার পক্ষে। এই জন্য এটা আমরা একটা অনুমান করে মোটামুটি রেখেছি। সেটা হচ্ছে যদি সোনা দিতে চান তাইলে 40 থেকে 50 পাউন্ডের সোনা দিয়ে দিলে হয়ে যায়। কেমন? 40 থেকে 50 পাউন্ডের মধ্যে সোনা দিয়ে দিলে হয়ে যায়। আর যদি রূপা দিতে চান তাহলে 8 থেকে 10 পাউন্ডের মতো হয়ে যাবে। কেমন? এর দূর পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় গরিবদের উদ্দেশ্যে দান করে দিলে, সাদাকা করে দিলে হয়ে যাবে। তখন আপনাদের আর ওই চুলকে ড্রাই করারও প্রয়োজন নাই, ওজন করারও দরকার নাই। কারণ একটা বেবির বেশ থেকে বেশি যে চুলের ওজন হয় সেই ওজনের কথা আমি বললাম, সোনার রেটেও বললাম, আবার রূপার রেটেও বললাম। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ। মুরব্বির যেটা জানতে চাইছেন, নরমালি তো বাচ্চা যেদিন জন্ম নেয় ওই দিনই তো তার নাড়ি কাটা হয়, তারপরে হয়তো একটু লম্বা অংশ থাকে, পরে ওইটা কয়েকদিন পরে এমনি এমনি পড়ে যায়। এই ক্ষেত্রে কি আর আলাদা করে কোনো মানে কিছু সাদাকা থাকবে না? এটা নরমাল পড়ে গেছে হিসাবই থাকবে? জি, এটার জন্য কোনো সাদাকা আলাদা নাই। জি কেবলমাত্র চুলের ক্ষেত্রে আসছে, জি। আর নাড়ির ক্ষেত্রে আলাদা কোনো কিছু নাই। এটা যখন ড্রাই হয়ে পড়ে যাবে বাস পড়ে গেল, এই শেষ। আর যদি চুলগুলা ওজনের পরে এগুলা কি করবেন, এগুলা উত্তম হচ্ছে কোন জায়গায় আপনারা মাটিতে পুঁতে ফেলবেন। এটা হলো ইজি আদব। এমনি বিন করে ফেলাও যায়, কিন্তু একটু সম্মান দেওয়া ভালো। শুধু বেবির চুল নয়, আমাদের সবারই চুলটা হচ্ছে মাথার জিনিস। এই জন্য আমরা মানে পট করে বিন না করে যদি একটু মাটিতে পুঁতে ফেলি, একটু সম্মান দেওয়া হবে। কিন্তু এটা আদবের কথা বলতেছি, এটা এমন না যে সুন্নাত অথবা এটা যে মানে কোনো ওয়াজিব কোনো বিষয়, এমন কোনো বিষয় না। ফেললে হয়ে যাবে, যদি বিনে ফেলে দেয় বা বিন করে দেয়, বাস এটাও হয়ে যাবে। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান।